আজকে আমরা আফসোস এমন একটা জমানায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আজকে আমরা দেখি মানুষ কথায় কথায় মানুষকে মেরে ফেলা হচ্ছে, পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, শিক্ষকদের সম্মান কেড়ে নেওয়া হচ্ছে, ছাত্ররা পরীক্ষা না দিয়ে পাশ করার আন্দোলন করছে, শিক্ষকদেরকে জোর জবরদস্তি করে তাদের পদত্যাগ করার বাধ্য করছে, বা শিক্ষকদেরকে শপথ বাক্য পড়াচ্ছে ছাত্ররা, নাউযুবিল্লাহ বলে। এই যে আনুগত্য, এটা অনেক বড় বিষয়। জ্ঞান এমনি এমনি আসে না। ভক্তি, শ্রদ্ধা, মায়া, মমতা, ভালোবাসা, দোয়া, ঠিক কিনা? এগুলা যদি শিক্ষকের ছাত্রের প্রতি না থাকে, কখনো সেই ছাত্র সঠিক শিক্ষায় শিক্ষিত হবে না। একটা হচ্ছে সুশিক্ষা, একটা হচ্ছে কুশিক্ষা। তারা কুশিক্ষা প্রাপ্ত হবে, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হবে না। তার মধ্যে যে মানবিক গুণাবলী, মানুষ শিক্ষা গ্রহণ করে কেন? তার মধ্যে যে শিক্ষার আলো, এই যে কোরআনের আলো আমরা বলি, কোরআন সুন্নাহর আলো, এটা যদি একটা মানুষের মাঝে বিকশিত না হয়, তাহলে তার সেই শিক্ষায় কোনো কাজ দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে না। এটা দিয়ে মানব জাতির কোনো উপকার কল্যাণ হবে না। আজকে সারা পৃথিবীর জমিনে আমরা দেখছি জাহেলিয়াত বেড়ে যাচ্ছে। মানুষের মধ্যে সবর নেই, মানুষের মধ্যে খৌফ নেই, আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? ধর্মের নামে মানুষ মানুষকে হত্যা করছে, ধর্মের নামে মানুষ অন্য ধর্মকে আঘাত করছে, ধর্মের নামে মানুষ ধর্মের দোহাই দিয়ে আজকে তারা উস্কানি দিচ্ছে, ফ্যাসাদের উস্কানি দিচ্ছে। ধর্মের নামে তারা মানুষকে অমানুষ বানানোর চেষ্টা করছে, ঠিক কিনা? মানুষকে জাহেলিয়াতের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ পাক যেন এই সমস্ত লোকদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করে, আমিন। এবং এই সুন্নিয়তের বাগানগুলোকে আল্লাহ যেন আরো আলোকিত করে, আমিন বলেন। কারণ আমরা চাই আলেমে দ্বীন, ইনসানে কামেল যত বেশি তৈরি হবে, আল্লাহর দিকে মানুষকে ডাকবে, আখিরাতের ভয়, এগুলি মানার অংশ। আল্লাহর নবীর শানে গুস্তাকি হচ্ছে, মদিনা শরীফের শানকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, নাউযুবিল্লাহ বলে। আল্লাহ রাসূলের শানকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, যাদের সাথে আমাদের আকীদাগতভাবে যোজন দূরত্ব। কেন আমরা আকীদার কথা বলি? আপনার আকীদা যদি সঠিক হয়, আপনার আমল, যত আমল, ইবাদত, বন্দেগী, সমস্ত কিছু সঠিক হবে। আপনার ঈমান মজবুত হবে আকীদার মাধ্যমে। সুবহানাল্লাহ। যদি ঈমানই ঠিক না থাকে, আকীদার মাধ্যমে ঈমান ঠিক না থাকে, আপনার কোনো আমলে কাজ করবে না। আজকে যারা বলে মদিনা শরীফে যাইতে হলে শুধু আপনি নামাজের নিয়ত যাবেন, সেখানে কোনো জিয়ারতের চিন্তা করে গেলে শিরক হবে, বেদাত হবে, নাউযুবিল্লাহ বলেন। এরকম বলে অনেককেই তারা মদিনা শরীফ, এই সোনার মদিনাতে যেন মানুষ কম যায়, অনেক চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা? আজকে এই মদিনা, সোনার মদিনা হয়েছে আল্লাহ রসুলের জন্য, সুবহানাল্লাহ। আজকে মসজিদে নববীতে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ রসুলের অবস্থানের কারণে হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, ঠিক কিনা? মক্কা সম্মান সবার উপরে, আলহামদুলিল্লাহ বলেন। এখানে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আছে, আলহামদুলিল্লাহ বলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ফজিলত, মদিনা শরীফের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন
ইয়া রব, মক্কায় যে বরকত আপনি দিয়েছেন এর চেয়ে দ্বিগুণ বরকত আমার মদিনার জন্য দেন। সুবহানাল্লাহ। এটা মক্কাকে ছোট না, মদিনার জন্য, মদিনার মানুষ। আল্লাহ রাসূল বলে মদিনাতে, মদিনাবাসী যদি তোমাদেরকে কিছু বলো তোমরা তাদেরকে কিছু বলবে না, কারণ আমার নবীকে সেই কঠিন সময়ে, যিনি যখন হিজরত করেছেন, কঠিন সময়ে এই মদিনাবাসী ওনাকে জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ। আশ্রয় দিয়েছে, ওনাকে ঘর দিয়েছে, মক্কার মুহাজিরকে জায়গা দিয়েছে, নিজের ঘর ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারাও ছাড়বেন না নিজেদের ঘর, যেভাবে মদিনাবাসী নিজেদের ঘরগুলা মুসলমানদের জন্য, মুসলমান ভাইদের জন্য, যারা মক্কায় কাফেরদের দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যারা বাড়িঘর ফেলে নিঃস্ব হয়েছে, তাদেরকে নিজেদের ঘরগুলা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার মুর্শিদ কেবলা আমাদেরকে হজে কয়েকবার নিয়ে গেছেন। গাড়িতে ওঠার সময় বা গাড়ির কোনো লোকজনের সাথে বা একটু কথা, তারা একটু খারাপ ব্যবহার করলে আব্বাজান মানা করতেন যে তাদের সাথে কখনো চুপ থাকবা, তাদের সাথে কখনো উচ্চবাক্য করবে না। তারা যদি 2-4 টাকা 10 টাকা বেশিও নেয়, তাদের সাথে কোনো, আল্লাহ রাসূল বলেছেন যে আমার মদিনার বাসীর সাথে তোমরা খারাপ ব্যবহার করবে না। এটি মদিনার ফজিলত। আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ এই দিদি মুসলমানরা, তারা 61 হিজরিতে সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের পরে তারা মদিনাতে গিয়ে তারা মদিনাকে বিজনেস করার চেষ্টা করেছে। মদিনার প্রায় 4-5 হাজার মদিনার মহিলাদেরকে তারা গনিমতের মাল বলে তারা ধর্ষণ করছে। নাউযুবিল্লাহ বলে। কয়েক হাজার কোরআন হাফেজকে তারা ওই দিন শহীদ করেছে। তারা এই ধর্মের নামে, ধর্মের নাম দিয়ে, ধর্মের দোহাই দিয়ে তারা মসজিদে নববীতে তারা 3 দিন নামাজ পড়তে দেয়নি। তাদের গরু, ছাগল, তাদের ঘোড়া, গাধাগুলাকে বেঁধে রেখেছিল। নাউযুবিল্লাহ। 3 দিন আযান দিতে দেয়নি। এই মদিনাকে তারা এভাবে অপমানিত করার চেষ্টা করেছে, ঠিক কিনা? তারা আল্লাহর ঘরকেও ছাড়েনি। তাদের সেই জাহেলদের আজকে আমরা তাদেরই রূপ দেখছি। ধর্মের নামে যারা এইভাবে মসজিদে আগুন ধরিয়ে দেয়, মসজিদের মধ্যে লুটপাট করে, যাদের মধ্যে খৌফ নাই, ভয় নেই, আখিরাতের চিন্তা নেই, ঠিক কিনা? এরা কোন ধরনের মুসলমান? এদের চিহ্ন আমরা জানি, এদের চিত্র আমরা দেখেছি 61 হিজরিতে, ঠিক কিনা? যারা কারবালার ময়দানে নবীর পরিবারের 18 জনকে তারা জবাই করে শহীদ করেছে। এই বাংলার জমিনে আমরা দেখেছি আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে তারা জবাই করে শহীদ করেছে, ঠিক কিনা? এখনো পর্যন্ত এই বাংলার জমিনে আমরা সেটার বিচার দেখিনি, বিচার পাইনি। 9 সই করে খালি ঘোরাচ্ছে, ঠিক কিনা? হয়তো শাহপাড়া রহমতুল্লাহের মাজারে কিছুদিন আগে গিয়ে 3 জন পাগলকে পিটিয়ে মেরে ফেলেছে। পাগল হইলেও তারা মানুষ তো, ঠিক কিনা? আল্লাহর বান্দা তো, বাড়িঘর নাই, পাগল রাস্তা রাস্তায় ঘুরে, কিন্তু মানুষ তো। আপনি একজন মানবকে হত্যা করলেন, আপনাকে সে অধিকার কে দিয়েছে? এই দেশে আইন আছে। যদি সে কোনো অপরাধী হয় তার জন্য আইন আছে, আপনি আইনে সোপর্দ করবেন, পিটিয়ে মেরে ফেলবেন। আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দেখি, নির্বাচন আসলে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপাড়া রহমতুল্লাহের মাজারে দৌড়াদৌড়ি করে, জিয়ারত করে দোয়া নেওয়ার জন্য। সুন্নিদেরকে, মাজার ভক্তদেরকে, আহলে সুন্নাত জামাতের অনুসারীরা যেন তাদেরকে ভালো বলে ভোট দেয়, ঠিক কিনা? শাহজালালের মাজারে না গেলে, শাহপাড়ার মাজারে না গেলে তাদের ঘুম হয় না। আজকে যখন এই উগ্রবাদীরা যখন হযরত শাহজালালের মাজারে, শাহপাড়ার মাজারে যখন হামলা করলো,
কই তারা তো একটা কথা বললো না, তারা তো একটা প্রতিবাদ করলো না, তারা তো কেউ একটা বিচার দাবি করলো না। সবাই কি সব শিয়ালের কি এক ডাক নাকি? হ্যাঁ, এগুলো কি বিচার হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি একজন মানুষকে হত্যা করবেন আর এটা বিচার হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার দুনিয়াতে করবে, আখিরাতেও এই বিচার হবে, তাদের জবাবদিহি করতে হবে। এই জন্য আপনারা আহলে সুন্নাত জামাতকে শক্তিশালী করেন, মজবুত করেন, সমস্ত পীর মাশায়েখ সমস্ত দরবার। এই দেশকে যদি আমরা উগ্রবাদ চরমপন্থীদের হাত থেকে রক্ষা করতে হয়, আমাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা? যারা দুর্নীতি, লুটপাট, ক্ষমতার লোভে, কুর্সির লোভে যারা থাকে, তাদের দিয়ে কখনো এই দেশের কল্যাণ হবে না, ঠিক কিনা? সমৃদ্ধির মেলবন্ধনে যদি এই দেশের সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা থাকতে চাই, তাহলে এই সুন্নি জামাতের উলামায়ে কেরাম, পীর মাশায়েখদেরকেই দায়িত্ব নিতে হবে। আমরা এই দেশটা ওই ওয়াহাবি খারেজি বাতিলদের হাতে তুলে দিতে পারবো না, ঠিক কিনা? যে আব্দুল ওহাব নজদি 100 বছর আগে সে আল্লাহর রসুলের সেই সোনার মদিনাতে আক্রমণ করে সে মাজার শরীফের রওজা পাকের একটা মিনার সে ভেঙে ফেলেছিল, নাউযুবিল্লাহ। সেই সবুজ গম্বুজ ভাঙার জন্য চেষ্টা করেছে। সেদিন মদিনাবাসী একত্রিত হয়ে তাকে প্রতিরোধ করে সেই কাজ করতে দেয়নি। সে গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে, ঠিক কিনা? সে বলেছে তার লাঠির ক্ষমতা নাকি আল্লাহ রসুলের ক্ষমতার চেয়ে অনেক বেশি, নাউযুবিল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়াতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা খাতুনাতুন জান্নাত ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম সহ অসংখ্য সাহাবী কেরাম এবং আহলুল বাইতের রওজা পাকগুলোকে ভাঙচুর করেছে, নাউযুবিল্লাহ বলেন। এমনকি কারবালার জমিনে গিয়ে হযরত মাওলানা আলী শরীফতার রওজা পাক ভাঙচুর করেছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম, যাকে 61 হিজরিতে তারা শহীদ করে শান্তি পায়নি, এই হিজরি মুসলমানগুলা 100 বছর আগে গিয়ে সেই কারবালার জমিনে গিয়েও, নাজাফের জমিনে গিয়ে তারা ভাঙচুর করেছে, নাউযুবিল্লাহ। সেই ধারাবাহিকতায় একটা সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে তারা বাংলাদেশে মহান ওলিদের মাজারগুলোকে তারা ভাঙচুর করার চেষ্টা করেছে এবং অনেক জায়গায় প্রায় 60-70টা মাজার তারা ভাঙচুর করেছে, নাউযুবিল্লাহ বলেন। ওদের নাসিরউদ্দিন সিপাহীসালার এই যে 360 আউলিয়া, যাদের কারণে আজকে আপনারা মুসলমান হয়েছেন, নইলে আপনাদের পূর্বপুরুষরা এখনো হিন্দু ধর্মের থাকতো, আপনারাও হিন্দু ধর্ম অনুসারী হতেন, ঠিক কিনা? এখানে কোনো কাঠমোল্লা, কোনো এই ওয়াহাবি খারিজিরা এই দেশে ইসলাম প্রচার, ইসলাম কায়েম করে নেই। এই দেশে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ হযরত নাসিরউদ্দিন সিপাহীসালার, যিনি জিহাদ করতে বাধ্য হয়েছেন ইসলামের দুশমনদের বিরুদ্ধে, যাদের অত্যন্ত পরিশ্রম, রিয়াজত, সাধনার বিনিময়ে আজকে আমরা 16 কোটি 17 কোটি মুসলমান, আলহামদুলিল্লাহ। সব উগ্রবাদীদের একটাই, সব শিয়ালের এক ডাক। যারা ইসলাম ধর্মের নাম দিয়ে যারা উগ্রতা করে, তারা যেরকম যে অবস্থা, যে আউলিয়া কেরামদের মাজারগুলোকে টার্গেট করা, সেই ভারতবর্ষ দেখবেন হিন্দু উগ্রবাদীরা তারাও কিন্তু হযরত খাজা গরিবে নওয়াজের মাজার শরীফকে টার্গেট করেছে। তারা হযরত খাজা গরিবে নওয়াজের মাজার ভেঙে তারা সেখানে মন্দির বানাবে, নাউযুবিল্লাহ। তারা দাবি করতেছে 1000 বছর আগে নাকি সেখানে তাদের মন্দির ছিল, নাউযুবিল্লাহ। খাজা গরিবে নওয়াজ পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ করেছেন,
উনি ওনার বেলায়েতের ক্ষমতা দিয়ে, সুবহানাল্লাহ বলেন। মুসলিম শাসক ওনার বেলায়েতের শক্তিতে বলিয়ান হয়ে এর আগে যতবারই ভারত আক্রমণ করতে পারেনি। যখন খাজা গরিবে নওয়াজ ভারতে আসলেন, তখনই খাজা গরিবে নওয়াজের সাথে দেখা করে ওনাতে রুহানি ফয়েজ নিয়ে সে বেলায়েতের ক্ষমতার মাধ্যমে এই ভারতের আজমির ইসলামের পতাকা উড়িয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখনো ভারতে আপনারা গিয়ে দেখবেন, শাহজালাল মাজার বলেন, শাহপরান বলেন, মাইজভান্ডার শরীফ বলেন, এখানে শুধু মুসলমান না, যারা সম্প্রীতিতে বিশ্বাসী, যারা সঠিক ধার্মিক, উগ্র ধার্মিক না, যারা সঠিক ধার্মিক, অন্য ধর্মের লোকরাও শান্তির জায়গা কোনটা তারা খুঁজে নেয়, সুবহানাল্লাহ বলেন। একজন দরবেশের মাজারে মানুষ অনেক কিছু দেখে, কেউ গিয়ে সেখানে ফানার অস্তিত্ব অনুভব করে, কেউ বাধার অস্তিত্ব অনুভব করে, কেউ একত্ববাদের অস্তিত্ব অনুভব করে, কেউ সেখানে শিরকের বা বেদাতের চর্চা দেখতে পায়, কেউ আল্লাহর সাথে বান্দার মিলন দেখতে পায়। এভাবে একজন দরবেশের, একজন অলির মাজারে গিয়ে কেউ আল্লাহর অস্তিত্ব অনুভব করে, কেউ গায়রুল্লাহর অস্তিত্ব অনুভব করে, কেউ কি দেখে, এখানে উদ্দেশ্য কিছু বিষয় আদান প্রদান দেখে, সুবহানাল্লাহ বলেন। এলমে মারাফতের বিষয় আদান প্রদান দেখে, রুহানিয়তের বিষয় আদান প্রদান দেখে। এখানে যারা যেটাই দেখে, যারা যে হালে থাকে তারা সেটাই দেখে, যারা যেই খেয়াল নিয়ে যায় সেই চোখে তারা সেটা দেখে, ঠিক কিনা? এই জন্য কেউ বলে অলিদের মাজারে সব শিরিক বেদাত হয়। সে সেটার চর্চা করতেই, সেটার খেয়ালে সে সেটার হালে গেছে দেখতে, ঠিক কিনা? সে সেখানে সেটা দেখতে পেয়েছে যে আল্লাহ রসুলের মহাব্বত অন্তর নিয়ে আউলিয়া কেরামদের সহবতের জন্য তারা গিয়েছে, তারা সেখানে ফানার এবং বাতা, আল্লাহর অস্তিত্ব, রুহানিয়ত, আউলিয়া কেরামদের মাধ্যমে আল্লাহ পাক যে ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত প্রাপ্তির জায়গা, তারা সেটা দেখতে পায়, সুবহানাল্লাহ। সেখান থেকে তারা হাসিল করে সেটা। আপনি যে নামাজ পড়বেন, নামাজ পড়লে যে আপনি জান্নাতে যাবেন, কোরআনের কোন জায়গায় কিন্তু এটা স্পষ্ট লেখা নেই, কোরআন হাদিস। হ্যাঁ, হাসরের ময়দানে আপনার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। আপনি যতই ইবাদতবন্দি করেন, তত লক্ষবার হজ করতে করেন, কিন্তু আপনি কি জান্নাতে যাবেন এটার গ্যারান্টি একমাত্র উনি দিতে পারবেন, যিনি জান্নাতের মালিক, সুবহানাল্লাহ বলেন। ওনার রহমত ছাড়া আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। ওনার রহমত প্রাপ্ত ছাড়া আপনি কখনো জান্নাতে যাওয়ার সুযোগ হবে না আপনার। আপনি যে নামাজ পড়েছেন, এই যে এশার জামাত পড়েছেন, মাগরিবের জামাত পড়েছেন, আল্লাহ কবুল করছে কিনা আপনি বলতে পারবেন? এই জন্য আল্লাহর রহমতের ঠিকানা আমাদের বের করতে হবে। জান্নাত, জাহান্নাম, এরা কিন্তু আপনি চাইলে যেতে পারবেন না। আল্লাহর কাছে তারা দরখাস্ত পেশ করবে যে দুনিয়াতে এই লোকটা ইবাদত বন্দেগী করেছে বা যেটাই করুক, সে মানুষের কোনো ক্ষতি করেনি, সে তার দ্বারা কেউ নিগৃহীত হয়নি, তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, সে যতটুকু পেরেছে মানুষের উপকার করেছে। যদি জান্নাত যদি আল্লাহর কাছে ওই লোকের জন্য দরখাস্ত পেশ করে, তাহলে আল্লাহ পাক হয়তো তাকে জান্নাতের চাওয়া আছে এবং জাহান্নামের চাওয়া আছে। জাহান্নাত আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবে, এই শয়তান, এই গোস্তাখের রসুল, দুশমনের রসুল, বেয়াদবটাকে আমার দরকার, আমার কাছে যে ব্যবস্থা আছে তার জন্যই তো আমি এগুলো রাখছি।
ঠিক কিনা? সুতরাং আপনি দৌড় দিয়ে জান্নাতে চলে যাবেন, এত সোজা না। যিনি জান্নাতের মালিক আমরা ওনাকেই চাইতে হবে, ঠিক কিনা? আপনি যদি জান্নাতের মালিকের হয়ে যান, জান্নাত আপনার পৃথিবীতে ঘুরবে। জান্নাতের লোক দেখিয়ে দেখিয়ে আপনারা মানুষ জবাই করবেন, জবাই করলে জান্নাতে যাবেন, এত সোজা জান্নাত, এত সোজা না। এই জন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা আউলিয়া কেরামের সোহবতে গিয়েছে, তারা দিন, ধর্ম, মাযহাব, দেশ, জাতি, সমাজের অকল্যাণ কখনো করেনি এবং করতে পারে না। কারণ তাদের যে গাইডেন্স, তারা যে গাইডেন্সটা এখান থেকে পায়, তাদের হাইওয়ানিয়াত, তাদের কল্প থেকে, অন্তর থেকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমাদেরকে ইলমে তাসাউফের শিক্ষা নিতে হবে, যেন আমাদের অন্তর থেকে হাইওয়ানিয়াত দূর হয়ে যায়। এই তাসাউফের ইহসান, ইলমে তাসাউফ, এটা আল্লাহ রাসূলের জামানা থেকে শুরু। এই শিক্ষা, এই যে যারা সাহাবায়ে কেরামদের মধ্যে যারা নবীজির এই মসজিদে নববীর মধ্যে, তারা এই পাঠশালা, এই স্কুল, এই মাদ্রাসা, এই শিক্ষা কেন্দ্র সেখানেই শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আহলে সুফা বলা হয়, সুফিবাদ আমরা যেটা বলি, যারা ইলমে তাসাউফের চর্চা করেছে, যারা প্রতি মুহূর্ত নবীর দিকে খেয়াল যাদের ছিল। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মধ্যে একজন অন্যতম, যার থেকে আমরা অনেক বেশি হাদিস পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি কার সাথে কি কথা বলতেন, নবীজি কোন সময় কি কি বলেছেন, সমস্ত কিছু তাদের। তারপরও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমার জন্য দোয়া করেন, আমার স্মরণ শক্তি আরো বাড়িয়ে দেওয়ার জন্য, আমার স্মরণ শক্তি আরো যেন বাড়িয়ে দেওয়া হয়, আপনি একটু দোয়া করেন আমার জন্য। আল্লাহ রাসূল দোয়া করেছেন। সেটাই আউলিয়া কেরামরা সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। একজন সুফি তাকে বলা হয় যে পারফেক্ট মুসলিম ইজ এ পারফেক্ট সুফি। একজন পারফেক্ট ম্যান, একজন পারফেক্ট সুফি। সুবহানাল্লাহ। যার দ্বারা আপনার সমাজ, দেশ, প্রতিবেশী আপনার হয়েও ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক কিনা? তাদেরকে সুফি বলা হয়। যাদের মধ্যে বিনয় থাকে, যাদের মধ্যে ভালোবাসা থাকে, যাদের মধ্যে মানুষের প্রতি প্রেম থাকে, যারা এই আউলিয়া কেরামরা আল্লাহ রসুলের সেই বাণী আখলাকুন নবী এটাকে প্রতিষ্ঠিত করেছে, মানুষের মাঝে প্রেম বিলিয়ে বিলিয়ে। সুবহানাল্লাহ বলেন। অমানুষগুলাকে মানুষ বানিয়েছেন, আর আজকে মানুষগুলাকে অমানুষ বানানো হচ্ছে ধর্মের দোহাই দিয়ে। নাউযুবিল্লাহ বলেন। ধর্ম একটা মানুষকে শৃঙ্খলিত করে। পৃথিবীতে যত ধর্মই আসছে মানুষকে শৃঙ্খলিত করার জন্য বাধা নিষেধ নিয়ে আসছে, এই কাজগুলো করবা, এই কাজগুলো করবা না, সেটা যে ধর্মই হোক, ঠিক কিনা? আমরা জান্নাত বলি, জাহান্নাম বলি, অন্য ধর্মে কেউ স্বর্গ বলে, কেউ নরক বলে, কেউ হেল বলে, ঠিক কিনা? প্রত্যেক ধর্মের মধ্যে কিন্তু মানুষকে শৃঙ্খলিত করার কথা বলা আছে। ব্যারিয়ার, মানুষ যেন সীমা অতিক্রম না করে, ঠিক কিনা? মানুষ যেন জাহালদের মতো কোনো আচরণ না করে। আজকে যারা ধর্মের নামে এই সমস্ত অধর্মের কাজ করছে, তারা কখনো ধার্মিক না, তারা কখনো ধর্মের অনুসরণ করার লোক না, ঠিক কিনা? যাদের কথাবার্তা এরকম উস্কানি দেখবেন, এই মারো, এর কাটো, এরে করতে দেওয়া হবে না, ওরে এটা দেওয়া হবে না, ওরে ওখানে আসতে দেওয়া হবে না, ওকে ওখানে বসতে দেওয়া হবে না, ওকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না। মসজিদ কি তোমার বাপের? মসজিদ কার? মসজিদ আল্লাহ। আজকে মসজিদে ভাগ হয়ে গেছে, চৌধুরীর মসজিদ, ভুঁইয়ার মসজিদ,
হ্যাঁ, এই মসজিদের মসজিদ, ওই মসজিদের মসজিদ, ওইটার মসজিদ, ওইটার মসজিদ, আল্লাহর মসজিদ নেই। এটা কি হয়ে গেছে? হাইজেক হয়ে গেছে, ঠিক কিনা? মসজিদও হাইজেক হয়ে গেছে। মসজিদের বাইতুল মোকাররমের মধ্যে দেখেছি জুতা দিয়া মারামারি, কি মুসিবত! মসজিদ হচ্ছে মানুষের নিরাপদ জায়গা, ঠিক কিনা? আরবের মধ্যে এখনো দেখবেন আল্লাহ রসুলের জামানায়ও মসজিদে যখন প্রবেশ করে তখন তাদের তলোয়ার, তাদের অস্ত্রগুলা জমা দেওয়ার, মসজিদে ঢোকার আগে একটা ঘর থাকে, সেখানে জমা দিতে হয়। যখন আপনি আল্লাহর ঘরে সেজদা দিবেন, যখন আল্লাহর ঘরে ঢুকবেন, আপনি নিরাপদ, সমস্ত আক্রমণ থেকে, সমস্ত খারাপ থেকে আপনি নিরাপদ। তখন আপনি আল্লাহর জিম্মায় পুরোপুরি। সুবহানাল্লাহ বলেন। যেহেতু সালাত কায়েমের জন্য গিয়েছিলাম। এখনো আরবের মধ্যে যাদের অস্ত্র শস্ত্র গান থাকে, মসজিদে ঢোকার আগে তারা মসজিদের আগে যে ঘরটা থাকে সেখানে সেগুলো জমা দিয়ে রাখতে হয়। এখন বাংলাদেশের মধ্যে মসজিদে গিয়া টাইলস ভাঙ্গা সেইগুলা একজন একজনকে ফিরে মারতেছে, জোতার বাক্সগুলা নিয়ে একজন উপর মারতেছে। মসজিদের মেম্বারের মধ্যে ওই জোতা মারামারি হচ্ছে, নাউযুবিল্লাহ বলে। এরা কোন জাতের মুসলমান? ইমাম সাহেব তার পছন্দ না, এই জন্য মসজিদকে জোতা মারতে হবে? হ্যাঁ, কি বলেন? মসজিদকে অপমানিত করতে হবে? এরা হচ্ছে ইজিদের বংশধর, যারা 61 হিজরিতে যারা মসজিদে নববীকে যারা অপমানিত করছে, ঠিক কিনা? একই সূত্রে গাথা। শুধু ধর্মের কথা বললেই আপনারা বুঝবেন না যে তারা ঠিক আছে। আল্লাহ বলছেন এক শ্রেণীর মুসলমান থাকবে, কোরআন বলবে, কোরআন পড়বে, কিন্তু তাদের মুখের মধ্যে থাকবে, অন্তরে যাবে না। কোরআনকে তারা ব্যবহার করবে। গৌসুল আজম মেজভান্ডারী, আহমদুল্লাহ মেজভান্ডারী, উনি শাইখুল হাদিস ছিলেন ওই সময়ের, ক্যালকাটা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন, বোয়ালি কলন্দের মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। উনি আবার আইনশাস্ত্র ফিকাতে উনি ওনার ডিগ্রি ছিল। উনি যশোরে 3 বছর বিচারকের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। এদেশে শরীয়তের বিচার করেছেন। ওনার কালাম আছে যে ধর্মকে বিক্রি করে কিন্তু কাঠমোল্লা, আল্লাহর কালামুল্লাহ বেচিয়া কলামুল্লাহ খায়। কি খায়? কলামুল্লাহ। এগুলো 150 বছর আগে উনি বলে গেছে। আজকে ধর্মের নামে এদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, মানুষকে বিভ্রান্ত করা, মানুষের ঈমান আকীদা নিয়ে খেলা করা। বিশেষ করে যুব সমাজকে তারা আজকে বিভ্রান্ত করছে। আজকে নামাজের নিয়ম কানুন পাল্টিয়ে দেওয়া হচ্ছে। আমরা ওই ইসলাম মানি যেটা মদিনার ইসলাম। সুবহানাল্লাহ বলেন। অন্য জায়গা থেকে ডেলিভারি দেওয়া কোন ইসলামকে আমরা সমর্থন করতে পারি না, ঠিক কিনা? ওই পাকিস্তানের ইসলাম, অন্য জায়গার ইসলাম, এইটা আমরা এই দেশে প্রতিষ্ঠিত করা আমরা করতে দেব না। আপনি মদিনাতে গিয়ে দেখেন, আমরা যেভাবে মাযহাবের নিয়ত আমরা যেভাবে নামাজ পড়ি, ইমাম সাহেব কিন্তু একইভাবে নামাজ পড়ে। আছে যারা এখন ভিন্ন নিয়ম দাঁড় করাচ্ছে আমাদের দেশে দেশে, মসজিদও ভাগ করে ফেলছে, ঠিক কিনা? কবরস্থানও ভাগ করে ফেলেন। মাদ্রাসাও ভাগ করে ফেলছে। অর্থাৎ মদিনা মক্কায় গিয়ে দেখেন এখনো কিন্তু মাযহাবের আলোকেই সব চলছে। সুবহানাল্লাহ বলে। মাযহাব মানা যাবে না। আজকাল কতগুলা নতুন ফিতনা বের হয়েছে। নবীজির নাম নিলে আমরা যে চুমু দিই চোখমুখে, এগুলো বেদাত নাকি? নাউযুবিল্লাহ বলেন। আমি নিজে দেখেছি
মক্কা মুআজ্জামার মধ্যে যিনি আযান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলে উনি নিজে চোখে চুমু দিচ্ছেন, যিনি মক্কার জমিনে আযান দিচ্ছেন কাবাতে। সুবহানাল্লাহ। সে কি বেদাত করতেছে? হ্যাঁ, এদের মূল বিষয় হচ্ছে যে নবীর শান, নবীর মহব্বত, নবীর ইজ্জত, নবীর সম্মান, এটাই হচ্ছে তাদের মূল সমস্যা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে হাবিবের জিকির, ওয়ারাফানা লাকা যিকরা, আল্লাহ পাক বলছেন আমার নবীর জিকিরকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে যদি প্রতিষ্ঠিত না থাকে তার কোনো ঈমানই নেই। নবীর শানে যারা গোস্তাখি করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিক হিসেবে ঘোষণা দিয়েছে। ওই সময় তারা নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা সব কিছু পড়লেও তারা সাহাবীর মর্যাদা পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সূরা মুনাফিকুন নাযিল করেছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদেরকে আল্লাহ পাক বলছেন জাহান্নামের সর্বনিম্ন অবস্থা নির্ধারণ করে দিয়েছে। এরা কাফের ইচ্ছা হবে। আজকে নবীর মিলাদ নিয়ে দেখি হাসি ঠাট্টা হচ্ছে অনেক জায়গায়, কিছু যুবকরা সেই নৌকাবাদ দিয়ে দেয়। এটা দেখেন, ইয়া নবী সালাম আলাইকা, এটা নিয়ে দেখি হাসতেছে, তামসা করতেছে। নাউযুবিল্লাহ বলে। নবীজির শানে কেউ যদি এইভাবে হাসি ঠাট্টা মস্করা করে, ফতোয়া আলমগীর ফতোয়া, স্বামী ফতোয়া, কাজী খান, এরকম অসংখ্য ফতোয়ার কিতাব আছে। এরা এই ফতোয়া মোতাবেক কি তারা কাফের, তারা কুফরিতে লিপ্ত হয়ে গেছে। তাদের বিবি বাচ্চা, তার বিবি তালাক হয়ে যাবে, বাচ্চা পয়দা হইলে এগুলো সবগুলো দারুণ হবে। তার তুমি তওবা করে সে আল্লাহর দরবারে আল্লাহ রসুলের কাছে ক্ষমা না চায়, ফিরে না আসে। আপনি মূল ইমানের জায়গায় যদি আঘাত করেন, শুধু আল্লাহকে মানলেই ইমানদার না, আপনাকে যতক্ষণ দাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। আদবের নজরে, ইমানের নজরে, ভালোবাসার নজরে দেখবেন না, আপনি ততক্ষণ ইমানদার হইতে পারবেন না। ফারুক আজম যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো, এই সমস্ত কাঠমোল্লাগুলার গর্দান কততে গর্দান তুলে দিত। আজকে আফসোস, সাহাবায়ে কেরাম আজমাইন তারা সাহাবী হয়েছে নবীকে ভালোবাসা জীবনের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে নবীকে আমাদের জন্য দয়া করে পাঠিয়েছেন, ইহসান করে পাঠিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান। উনি শুধু নবী রাসূলই আসেননি, আল্লাহ পাক বলছেন তোমাদের মাঝে আমি তোমাদের মধ্যে থেকে আমার রসুলকে প্রেরণ করে, লাকাদ প্রেরণ করে আমি মুমিনদের জন্য দয়া করে দিয়েছি, ইহসান করে দিয়েছি। সুবহানাল্লাহ। উনি আমাদের জন্য সবচেয়ে বড় দয়া, বড় ইহসান, নিয়ামত আকবর, নিয়ামত উজমা। সুবহানাল্লাহ। ওনার চেয়ে বড় নিয়ামত আমাদের কথা আল্লাহর পক্ষ থেকে আর কিছু নেই। যে নবীর নামের কারণে, নবীর ওসিলায় আমরা আল্লাহর দরবার সম্মানিত। সুবহানাল্লাহ। আমাদের আশ্বাস কি করা হবে? আল্লাহ রাসূল বলেছে আমার কোন উম্মতের অন্তরে যদি সরিষার দানা পরিমাণ হতো বীজ, সরিষার দানা দেখছেন আপনারা, ওই পরিমাণে যদি ঈমান যদি থেকে যায়, তারা কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তুমি ওই নবীর শানে গোস্তাখি করো, হাসি তামাশা করো, কত বড় সম্ভব, কত বড় বেয়াদব। কোন বাবা আমাদের এদেরকে ধর্ম দিয়েছে আল্লাহ জানে, এই ধর্মগুলো ঠিক আছে কিনা। নবীর শানে যারা গোস্তাখি করেছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহ পাক বলেছেন বাদা যালিকা যানিম,
এই মুগিরা হচ্ছে একটা দারুণ সন্তান, আর সে বেশিরভাগ সময় নবীকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করত। যে কাজগুলা বিধর্মীরা করার সাহস পায় না, সেই কাজগুলা এই ধর্মের নামে, ইসলামের নামে এই দুষ্কৃতিকারীগুলা, এই উগ্রবাদীগুলা করার দুঃসাহস দেখাচ্ছে। আজকে আমরা আহলে সুন্নাত জামাতের অনুসারীরা আমরা ধৈর্য ধারণ করে আছি। এই বাংলার জমিনে নবীর শানে যারা গোস্তাকি করে, এদেরকে আমরা চিহ্নিত করতে হবে। নবী এলমে গায়েব জানে না, এটা নিয়ে তাদের ঘুম হয় না। নবী মাটির মানুষ, এইগুলা নিয়ে তাদের কথাবার্তা, ঠিক কিনা? এই যে নবী কথার অর্থ হচ্ছে যিনি গায়েবের সংবাদদাতা, যিনি গায়েবের খবর রাখেন। সুবহানাল্লাহ। তাকে যদি নবী হিসেবে মানেন আপনি, আপনাকে স্বীকার করতে হবে নবী কথার অর্থটাকে, যিনি গায়েবের খবর রাখেন। সুবহানাল্লাহ। যিনি গায়েবের খবর জানেন উনি হচ্ছেন নবী। সুবহানাল্লাহ। ওনাকে কে জানান? আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আহমদ খান মেজাবুল্লভী সাহেব রহমতুল্লাহ উনি নবীর শানে অসংখ্য কবিতা লিখেছেন, ভালোবাসা মহব্বতের, যেগুলোর মধ্যে আমরা অসংখ্য কসিদা सबसे आला वाला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी, सबसे आला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला। खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, सबसे आला वाला हमारा नबी, सबसे वाला वाला। আমরা যারা উম্মতে মুহাম্মদী, আমাদের জন্য সবচেয়ে আলা, সবচেয়ে বালা। আল্লাহর পরে যিনি আমাদের জন্য সবার উপরে, উনি হচ্ছেন কে? আমাদের প্রিয় নবী। আলহামদুলিল্লাহ। এই জন্য তো কাজী নজরুল ইসলাম ওনাকেও কাফের মতো দিয়েছিল এই কাঠমোল্লাগুলা নবীর শানে। এই যে বিভিন্ন নাচের রসুল কেন লিখেছে, উনি হাম লিখেছে, নাচ লিখেছে, লিখেছে না? হ্যাঁ, এই সুন্দরে ফুল সুন্দরে ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, এগুলো আল্লাহর শান। কার শান? আল্লাহ রাব্বুল আলামিনের শান, আজমত। নবীর শান নিয়ে উনি লিখেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী। অবশ্যই দোজাহানের ধনী আমরা, আলহামদুলিল্লাহ। লাহামুল মুশরাফিল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়াতে খুশ খবর, আখিরাতে খুশ খবর। সুবহানাল্লাহ। নবী ব্যতীত আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর কাছে গ্রহণ হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াতুওয়াজ্জির হো ওয়াতুওয়াক্কির হো, আমার নবীকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করো, ওনার সর্বোচ্চ প্রশংসা করো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদ, দরুদ, কিয়াম এগুলো করি নবীর মহব্বতে। মুস্তাহাব, মুবাহ এগুলো আমরা বলি না, আপনি এগুলো না করলে এটা ফরজ। ফরজ এক হিসেবে ফরজ, যেটা আল্লাহ হুকুম আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মুস্তাহাব, মুবাহ এগুলা আপনি যদি এটাও চিন্তা করেন, আপনি না করতে পারেন, আল্লাহু আলম, আল্লাহু ওয়া রাসূলুহু আলম, আল্লাহই ভালো জানে আপনার কোন জায়গায় অবস্থান।
কিন্তু আপনি এটাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করেন, এটা নিয়ে কোনো গীবত করেন, এটা নিয়ে কোনো সমালোচনা করেন, আপনি কুফরির মধ্যে লিপ্ত হয়ে গেলেন, কুফরের সাথে আপনার কর্মের সম্পর্ক হয়ে গেল। আল্লাহ পাক যেন এই সমস্ত যুবকদেরকে আল্লাহ হেফাজত করে, আমিন। ওই দুশমনের রসুলদের কথা শুনে শুনে ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে মিলাদ কিয়ামকে নিয়ে তারা হাসি ঠাট্টা তামসা করে, নাউযুবিল্লাহ বলে। মিলাদ বললে জিলাপি, নাউযুবিল্লাহ বলে। আরে জিলাপি তো তারপরে তো এটা মিষ্টান্ন, এটা তবরক হিসাবে মানুষ খায়, ঠিক কিনা? এই যে দেওবন্দের যত আলেম আছে, তাদের যিনি গুরু হযরত এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী, রফিক আহমদ গাঙ্গুই, এই কওমি জগতের যত গুরু আছে, যারা সবার গুরু হচ্ছে হযরত এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কিতাবে লিখে গিয়েছে, আমি নবীজির মিলাদ অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করি, নিজে পাকাইয়া আমি সবাইকে খাওয়াই এবং আমি মিলাদ অনুষ্ঠান করি। সুবহানাল্লাহ। ফয়সালায় আত্মা মাসালা কিতাব সহ ওনার অনেক কিতাব এগুলো আছে। কবিরা যে কিতাবগুলো দরজগুলো দেয় তাদের মাদ্রাসায় বেশিরভাগ হচ্ছে এমদাদুল্লাহ মুহাজির মক্কির বিভিন্ন কিতাবগুলো পড়ে। তো আল্লাহর রাসূল আমাদের জন্য রাহমাতুল্লাহ আলামিন হয়ে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল হচ্ছে রাহমাতুল আলামিন। আপনি কোরআন পড়েন, কোরআন মুখস্থ করেন, কোনো সমস্যা নাই। যদি হুব্বে রাসূল অন্তরে না থাকে, এই কোরআন দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন না। এই কোরআন হেফজ করেও আপনার কোনো ফায়দা হবে না। কোরআনের প্রতিটা হরফ, লিকুল্লি হরফিন যাহিরুন ওয়া বাতিন, কোরআনের প্রতিটা হরফের যাহিরি অর্থ আছে, বাতিনি অর্থ আছে। যারা আজকে কোরআন হেফজ করেছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, কোরআনের অর্থগুলা বাংলাতেও এই বঙ্গানুবাদ করা আছে। আপনারা যদি, আমরা তো আরবি, এই দেশ তো আরবের দেশ না, আরবিরা তো আরবি অর্থ বুঝে, ঠিক কিনা? যারা এখানে হেফজ করতেছে তারা কিন্তু অর্থ বুঝে না। এটা একটা কৌশলের মাধ্যমে আমরা হেফজ করাচ্ছি, হেফজ হয়ে যাচ্ছে, কিন্তু এটার অর্থ বুঝতে হবে। তো যারা এখানে কোরআনের হেফজ করেছেন তারা কোরআনের অর্থটা প্রতিটা লাইনে লাইনে অর্থ বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কোরআনকে পরিপূর্ণভাবে, কোরআনের যাহিরি অর্থ, বাতিনি অর্থ, দুইটা অর্থ আছে, কিন্তু বুঝতে হলেও কিন্তু আদবের নজর, ইমানের নজর লাগবে। বেয়াদবের চশমা লাগাইয়া কোরআন পড়লে কোনো লাভ হবে না, ঠিক কিনা? মোস্তাকের রসুল, যারা দুশমনের রসুল, তারা যতই কোরআন পড়ুক, কোরআনের অর্থ তারা বুঝবে না। কারণ এটা বুঝতে হলে আদবের চশমা লাগাইতে হবে, যেহেতু এটা আল্লাহর কোরআন। কার কোরআন? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা আল্লাহ পাক পাঠিয়েছেন। কার কাছে পাঠিয়েছেন? নবীর কাছে। সুবহানাল্লাহ। এই নূর, নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব আসছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসছে, নূরের কাছে আসছে। এটা হচ্ছে নূরে মুহাম্মাদি। আপনি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াত দিয়ে মানুষের খালি ঈমান নষ্ট করেন। আল্লাহ পাক শুধু মাটি দিয়া আদমকে বানাইছেন। কাকে বানাইছে? আদম আলাইহিস সালামকে। মা হাওয়াকে কি মাটি দিয়ে বানাইছে? কি দিয়ে বানাইছে? আদমের পাদর হাড্ডি দিয়ে। ঈসা আলাইহিস সালামকে কি দিয়ে বানাইছে? ফু দিয়ে বানাইছে, বাতাস, ঠিক কিনা?
আল্লাহ কি খালি মাটি দিয়ে না বানাইতে আর দিয়ে বানাইতে পারে না? হ্যাঁ, কি বলেন? ওই তাদের মূল উদ্দেশ্য হচ্ছে নবীকে মাটি বানিয়ে ফেলবে। নাউযুবিল্লাহ। এই নূরে মুহাম্মদীকে তারা অস্বীকার করে, যে নূর থেকে আল্লাহ পাক সারা পৃথিবীকে সৃজন করেছেন। সুবহানাল্লাহ। মানুষকে বলতে চায় ফেরেশতারা নূরের তৈরি, তাহলে ফেরেশতার সাথে নবীর একই সমান হয়ে গেল। নাউযুবিল্লাহ বলে সব নূর এক না। আল্লাহর এই দুনিয়াকেও আল্লাহ নূর দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। এই পৃথিবী, আকাশ বাতাস সমস্ত কিছু আল্লাহ নূরের তৈরি। সুবহানাল্লাহ। এই জন্য এগুলোর ক্ষয় নাই, এগুলোর কি নাই, এগুলো বুঝতে হলে এই জন্য আকীদার প্রয়োজন আছে। তাদের হুজুররা তো ওই কিতাব পড়ায় না, ওই বেয়াদবি শিকার কিতাবগুলা আছে গেলে তাদের কাছে, আদবের কিতাবগুলা নেই, ঠিক কিনা? এরকম অনেক এই ওয়াহাবি খারিজিরা যখন আমাদের সাথে এসে বসে বলে যে আমাদেরকে হুজুর এই কিতাবগুলাতে পড়ায়নি। আফসোস তাদের জন্য, যারা সত্যকে মিথ্যা বানাইতে যায়, ঠিক কিনা? মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে চায়। আল্লাহ যেন এদের হেদায়েত নসিব করুক, আমিন। প্রত্যেককে আসতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার নিচে, এই পতাকা, এই শামিয়ার নিচে আসতে হবে যদি দুনিয়া আখিরাতে মুক্তি এবং নাজাত পেতে চান। আউলিয়া কেরামের সোহবত আসতে হবে। হ্যাঁ, অনেক ওলির মাজারের মধ্যে কিছু অনৈতিক কাজ হয়, কিছু মানুষ গাঁজা খায়, কিছু মানুষ উল্টাপাল্টা কাজ করে। আপনারা এগুলো আইনের মাধ্যমে, আইন দিয়ে এগুলা নিয়ন্ত্রণ করেন। আপনি সেখানে মেরেও ফেলতে পারবেন না। যিনি সাহিত্য আছে ওনার তো কোনো দোষ নেই, ঠিক কিনা? আপনি একজন সাধারণ মানুষের কবরও যদি ভাঙ্গেন, সেটা কবিরা গুনাহ। ওলির রাওজা, মাজার শরীফ, মারকাত আরবিতে কবর বা রাওজা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, যারা সৎকর্ম করেছে, আল্লাহর ওলি, নবী, রাসূল, এদেরকে আমি জান্নাতের বাগানে মধ্যে শায়িত করে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাওজা বলি। সাধারণ মানুষ যখন কবরস্থ হয়, এগুলো কবর। আরবিতে মারকাত বলে, ফার্সিতেও রাওজা, মাজার এগুলো আছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা সম্মানিত, দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত, ঠিক কিনা? এই জন্য এই রাওজা বা মাজার যারা সম্মানিত বুজুর্গ ব্যক্তিগুলো, আউলিয়া কেরাম, তাদের এগুলো সম্মানের জায়গা, রুহানিয়তের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক এই জন্য বলছে, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। যারা আমার মুহসিন ইমানদার, তাদের কাছে আমি আল্লাহর রহমত আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত ব্যতীত আপনি কোনো জায়গায় পার হতে পারবেন না। রহমত কোনো দোকানে পাওয়া যায় না, কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায় না। আল্লাহ পাক দেখেই সে কোন জায়গায় আল্লাহর রহমত আছে। আপনাকে সেখানে যেতে হবে। যতই মনে করেন যাইও না, যাইও না, যাইও না, সেখানে এই হয় সেই হয়, মানুষ কি কমে? হ্যাঁ, যেখানে শান্তি আছে, রহমত আছে, মানুষ সেখানে ছুটে যাবে, ঠিক কিনা? এই জন্য জালালউদ্দিন রুমি বলেছে, কাইফা মাদাজিলু নকশে আউলিয়াস, কাইফা মাদাজিলু নকশে আউলিয়াস, উদলিলে নূরে খুরশিদ খুদা, আসসালামাই নূরে চশমে अंबिया, अस्सलामाई बादशाहे औलिया, ओ बदरवेशात अली दे जन्नत, दुश्मने ईसा हज़ाए लानत, अस्सलामाई नूरे चश्मे अंबिया, अस्सलामाई बादशाहे औलिया। জালালউদ্দিন রুমি বলছেন, যিনি মসনবী লিখেছেন। এই কওমি মাদ্রাসার মধ্যে মসনবী সুন্নি মাদ্রাসার থেকে বেশি পড়ায়। এই জগৎবাসী তোমরা চেয়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের মাজারগুলোকে কিভাবে আলোকিত করে রেখেছে। সুবহানাল্লাহ। এই আলো কোনো দুনিয়ার আলো না, এটা আল্লাহর নূরের তাজাল্লির আলো। এখানে মানুষ গেলে অন্ধকার আলোকিত হয়ে যায়।
মানুষ অন্তর খৌফ পয়দা হয়, মানুষ অন্তরে প্রেম, ভালোবাসা, বিনয়, আদব পয়দা হয়। সুবহানাল্লাহ। এই জন্য একটা মানুষকে আদব শিখতে হলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। যতক্ষণ সে আল্লাহর ওলির দরবারে যাবে সে আদব শিখবে না। সে ওস্তাদের সাথে, পিতামাতার সাথে, সবার সাথে সে বেয়াদবি করবে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে। এই জন্য আদব শিক্ষা, যেখানে আদব সেখানে ইবাদত। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, বা আদব ফরসাসি বেয়াদব বদনসিব। এই আদব অবশ্যই আমরা আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে, ঠিক কিনা? নবীর মহব্বত, ভালোবাসা, আমাদেরকে সালাম, দোয়া, আদব, কায়দা, এগুলা দুরূদ শরীফের শিক্ষা প্রত্যেকে যার যার সন্তানকে দিবেন। দেখবেন এটা তাসির, এটার ফজিলতের কারণে আপনার সন্তান বিপদগামী হবে না, বেয়াদব হবে না। আজকে দেখেন শিক্ষিত যেগুলা সঠিক শিক্ষা দেয়নি, আদবের শিক্ষা দেয়নি, তারাই আজকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঘর থেকে বের করে দেয় বউয়ের কথায়, ঠিক কিনা? আজকে দেখেন এরাই দুর্নীতি, লুটপাট, হত্যা, সমস্ত খারাপ কাজের সাথে জড়িত। এই লোকগুলা, এই শিক্ষিত বেয়াদবগুলা, ঠিক কিনা? শিক্ষিত বেয়াদব বানাবেন না। মূর্খ থাকলেও ভালো, আদব থাকলে, ঠিক কিনা? শিক্ষিত বেয়াদব হচ্ছে মূর্খ, আদববান দুনিয়ার জন্য ভালো, আল্লাহর কাছেও ভালো, ঠিক কিনা? এই আদবটা শিখাবেন প্রত্যেকে যার যার সন্তানদের। বেয়াদবের জায়গায় পাঠাবেন, বেয়াদব হয়ে বাইরেবে। আদবের জায়গায় পাঠাবেন, আদব শিখে আসবে। এই জন্য এটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। আল্লাহ পাক যেন আমাদের এই যে হুব্বেদার শাহ কালিদের জান্নাত আছে। মৌলানা রুম বলছেন, যারা আল্লাহর ওলিদের সাথে মহব্বত রাখবে, নিসবত রাখবে, সম্পর্ক রাখবে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করেছে। সুবহানাল্লাহ। যারা দুশমনী রাখবে, দুশমনী জাহাদা লানাত, তাদের জন্য আল্লাহর লাহানত পাকা করছে। নাউযুবিল্লাহ। এই জন্য এই দেশ শাহজালার দেশ, এই দেশ শাহপরানার দেশ, এই দেশ গাউসুল আজম ভান্ডারের দেশ, এই দেশ শাহ আমানতের দেশ, এই দেশ আউলিয়া কেরাম বুজুর্গানের দেশ। সুবহানাল্লাহ। এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ বলছেন তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ। এদের তাজকিরা, এদের আলোচনা, এদেরকে স্মরণ রাখলে আল্লাহর রহমতের হকদার হবো। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় রহমত রহমতুল্লাহ আলামিন, সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে কি বড় নিয়ামত কে? রহমতুল্লাহ আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই নবীর মহব্বত অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা, আল্লাহর ভালোবাসা দুটোটাই লাগবে, ঠিক কিনা? হ্যাঁ, ভয়, সত্যিকারের ভয় ওইটাকেই বলে যে ভয়ের মধ্যে আদব আছে, যে ভয়ের মধ্যে ভালোবাসা আছে, ঠিক কিনা? পুলিশের লাঠিতে তো ভয় করে, তো পুলিশের ওইটিকে আসল ভয়? ওটা তো লাঠির ভয়। আর আমরা ওই ভয় করতে হবে আখিরাতের ভয়, কবর আযাবের ভয়। আবার ভালোবাসতে হবে, কারণ আল্লাহ আমাদের থেকে ভালোবাসা চান। সুবহানাল্লাহ। চাই কিনা? আল্লাহ চান। আল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জমানার এক পাগল, উনি আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে উঠছেন, দেখেন এক পাগল নিজে নিজে বিড়বিড় করতেছে। যাইয়া কাছে যাইয়া শুনলেন কি বলে, কোন লোকজন নাই, কার সঙ্গে কথা কয়। যাইয়া শুনে পাগলে বলে, ইয়া রব, আমি যে তোমার যদি পাইতাম রে, তাহলে তোমার গোসল করাই দিতাম সুগন্ধি দিয়া, তোমার মাথা আশ্রয় দিতাম, তোমার এই মখমলের বিছানায় ঘুম পাড়াইতাম, ভালো ভালো খাবারগুলা তোমারে খাওয়াইতাম, তোমার হাত পা টিপা দিতাম। এখন মুসা কালিমুল্লাহ শুনে করে, এই বেটা তো বড় শিরিক, আল্লাহ কি এগুলোর দরকার আছে যে আল্লাহর এগুলো খাওয়াইব করতে গেন, পড়াইব করতে গেন? তখন একটা ধমক দিয়েছে তাদের, এই কমপক তুই এগুলো কি বলো, খবরদার
পাগলও তো মুসা কালিমুল্লাহর চিনে, এখন পাগলে ভয় পাইয়া দিছে দৌড়, ওনার হাতে লাঠি রাখত। তো কিছু দূর পাহাড়ে ওঠার মধ্যেই আল্লাহ পাক বললেন, হে মুসা, তুমি যে এই মাত্র আমার একটা পাগল, আমি জানি তার ক্ষমতা নাই, সে আমার খাওয়াইতে পারবে না, পড়াইতে পারবে না, কিছুই পারবে না। আমি বান্দারের সৃষ্টি করছি এই কারণে, ভালোবাসার কারণে। এই যে ভালোবাসা আমার জন্য যে কথাগুলো বলতেছে, আমার তো ভালো লাগতেছিল, তুমি এই মাত্র তারে ধমক দিয়ে বন্ধ করে দিলাম। তোমার তো আমি পাঠাইছি দুনিয়াতে আমার সাথে বান্দার সম্পর্ক আরো মজবুত করার জন্য, ভালোবাসা বৃদ্ধি করার জন্য। তুমি এখন ধমক দিয়া তার কথা বন্ধ করাই দিলা, সে তো আর এই কথা বলবে না। তখন মুসা কালিমুল্লাহ ভুল বুঝতে পারলেন, আবার এই পাহাড় থেকে নিচে দৌড় দিলেন। দৌড় দিয়ে পাগলও দৌড়ায়,